বাপ মাহফুজ কে চাব্বা বলো। বয়স তো অনেক হলো, বিটি কোন নাকি আর কত কাল এইভাবে থাকবি? বি করবো না কেন আব্বা? আমার একটা ভালো মেয়ে পছন্দ করেছে। মেয়ের বাড়ি কোথায় সেটা তো বলবি। আব্বা ওই দক্ষিণ পাড়া সাবির নাই, ওই সাবিরের মেয়েকে আমার খুব পছন্দ। তোকে ছাড়া আমি কাউকে বি করবো না, তোকেই বি করবো। আগে থাকতে বিয়ে করা দিলে লাপাচ্ছি, সাবির চাচা বিয়ে দেবে কিনা আগে সেটা তো সুদাগা। বিয়ে যাবে না তার মানে আমাদের কি জমি থেকে কম আছে নাকি? তুই ঠিকই বলছিস বাপ, আমাদের জমি এখনো আইলি নাই। তাহলে আব্বা বিকাল বেলায় তাহলে ঘটকের সাথে কথা বলবো, হবে? ঠিক আছে বাপ, বলিস। ঠিক আছে। হ্যাঁ বাপ, বিটা তাড়াতাড়ি কর, আমি অত খাটতে মারতে পারছি না। হ্যাঁ মা, তোমার খাটিটা হয়েছে বলে তো বিটা করছি। এই তো কেবল 28 বছর হলো, এখনো 2 বছর থাকতাম তবে কার বিয়ে করতাম। দেখিস বাপ, বেশি রূপ পালা মেয়েকে যেন বিয়ে করিসনি, নাহলে জমি জায়গা লিখে চলে যাবে। মা তুমি তো চিন্তা করছি কেন? আমার মাথায় বুদ্ধি রেডে আছে, বউ কিভাবে কায়দা করতে হয় সেটা আমি ভালো করে জানি। সত্যি বাপ, তোর কাছে বউ কায়দা করা বুদ্ধি আছে? তাহলে আমাকে একটু দে, আমি একটু বাঁচি। আচ্ছা ঠিক আমি ফিরে আসেন দিতে হই, তার বাবার সাথে বুদ্ধি নিচ্ছিস? ও কিছু না, বুদ্ধি শিখিতে হয় ভালো, তো পরে কাজে লাগতে পারে, তার জন্য বাবার সাথে চাচ্ছিলাম। তোমার মতন ভালো বউ কেউ আছে? হ্যাঁ ওসব কথা বাদ দাও, খুব খিদে লেগেছে, রুটি খাইতে দাও গা। ও তুমি আগে বলবা তো, আমার মতন ভালো আর কারোর আছে? চল বাবা খাইলি গা, চলো। তোমার মতন বউ পেয়ে তুমি ধন্য, জীবনটা পুরো জলে পুরো মা পড়ে হয়ে গেল। যাই ভাতটা খাইলি গা। বাড়িতে আছো নাকি? আর সেরকম কিছু না চাচা, একটু দরকার ছিল তো। কি দরকার বল? সেরকম কিছু না চাচা, যে করি হোক আমার বিটা লাগিয়ে দিতে হবে। মেয়ে আমার পছন্দ করাই আছে। ওই দক্ষিণ পাড়া সাবির নাই, ওই সাবিরের মেয়ে গিয়ে আমার খুব পছন্দ, তোকে বিয়ে করবো। সে আমি যে রকমই হয় না কেন, আমাদের কি জায়গা দেবো কম আছে নাকি? তোমাকে কিছু করতে হবে না, তুমি দাঁড়াও। সেই না চাচা, কাজ হবে তো? তুমি বীর ব্যাপারে কথা বলো, আমি বাড়ি যাই। আর বিড়ে যদি লাগাইতে পারো আরো পাবা। ঠিক আছে, তুই বাড়ি থেকে রেডি হয়ে আয়, আমি আবার ব্যবস্থা করছি। ঠিক আছে চাচা, তাহলে বাড়ি গেলাম। ঠিক আছে যা। তুমি কোথায় গেলে? আজকে ঘটক আসছিল বুড়ির বিয়ের ব্যাপারে। তোর ছেলের বাড়ি কোথায়? ও দেখো ওই পাড়ায় আকাশের ছেলে। কি তুমি আর ছেলে খুঁজে পালি না? ওই বুড়ার সাথে আমার মেয়ে বিয়ে দেবো না। বুড়া সারাল তো কি হলো, জানো ওর কত মাল করে? তুমি সত্যি বলছো ওর অনেক টাকা পয়সা? হ্যাঁ ওর অনেক টাকা পয়সা মাল করে যেহেতু আছে বলছো, খালি বিয়েটা দিয়ে যায়। তাহলে বুড়িকে ডাকো, কথা বলি। ঠিক আছে ডাকছি। বুড়ি, এ বুড়ি একটু এখানে শুনতে তো। কি হয়েছে মা, আমাকে কিছু বলছো? হ্যাঁ মোদি, তোর সাথে একটা ভালো কথা আছে। কি কথা? তোর বিয়ে ঠিক করেছি। আমাকে না জেনে শুনে তুমি কার সাথে আমার বিয়ে ঠিক করছো? ওই পাড়ার আকাশের ছেলে। ও ওই পাড়ার আকাশের ছেলে বলতে মাহফুজ, আমি মরে যাবো তা ভালো, ওই বুড়াকে আমি বিয়ে করবো না। দেখ বুড়ি, ও মোটাই হোক আর যাই হোক, তুই যদি ওকে বিয়ে করিস তাহলে মেলা টাকা পয়সা পাবি। তুমি এসব কি বলছো? আমি কি টাকা ধুই ধুই পানি খাবো নাকি? তুমি যত যাই করো, ওই মুটাকে আমি বিয়ে করতে পারবো না। দেখ মা, তুই আর আপত্তি করিসনি, তুই বিয়েটা করিলে সয় সম্পত্তি গুলো হাতিলি, তারপর না ছাড় করে দেবো। দেখো মা, সম্পত্তির লোভ দেখে আমার বিয়ে দিচ্ছ, আমি কিন্তু আগে বলে দিচ্ছি সারা জীবন ওই মুটার সঙ্গে আমি সংসার করতে পারবো না। তোকে সারা জীবন সংসার করতে হয় না, তুই আমার কথা মতন চলবে, আমি যেগুলো বলবো সেগুলো শুনবি, তাহলে দেখবো আপনি তোকে বাদ দিতে চাবে। ঠিক আছে, তাহলে তুমি ঘটককে বলে দিবা আমি রাজি। শুনো, ঘটককে বলে দিবা নেই রাজি, আর সয় সম্পত্তি দিতে হবে বিয়ের পরে, সেটা বলবা। ঠিক আছে বলবো। ঠিক আছে, ঘরে চলো। কি হয়েছে? সাতগুলো তো সারা মতন চিল্লাইছো কেন? চিল্লাবো না, আমি একা একা কাজ করছি, তুমি পরিবার ঘুমাইছো। আমি এত কাজ করতে পারবো না, পারলে তুমি কাজ করো গা। আমি কি কাজ করার জন্য এসেছি নাকি? ঘুমাইছি কেন? তুই কাজ করবি, তোকে বসে বসে খাওয়াতে পারবো না। তোমাকে বসে বসে খাওয়াতে হবে না, কাজ করে খাইতে হবে তার কোনো মানে নাই। আমি বিয়ে করতে চাইনি, তোমার ছেলে জোর করলো, তার জন্য আমার মা বাপ দিল, নাহলে তোমার ছেলে
সইতে পারি না রে দয়াল রে, হয়তো আমি মা তুমি খেয়ে যাও, খুব খিদে লেগেছে। আমি খেতে পারছি, তোমার মতো বড় কাছ থেকে নিয়ে না। কেন মা, প্রত্যেকদিন তুমি ভাত দাও, আজ দিব না কেন? ভাত খাই দিতে কাটুকে দেবে। কেন তোমরা ভাত আদো নে? আমি প্রত্যেকদিন ভাত আদি তোর বউ আদে না, আমি কিসের জন্য আনতে যাব? নিশ্চয়ই বাড়িতে কিছু হয়েছে, মা তো এরকম করে না। কি হয়েছে গো মা, আমাকে বলো তো। তোর বউয়ের কাছ থেকে জিজ্ঞেস করলি গা। দাঁড়াও আমি জিজ্ঞাসা করছি। কইলা কোথায় গেলি, মরি গেলি নাকি? কেন তো সারা আমার চিল্লাচ্ছ কেন? চিল্লাবো না, শুধু বসে বসে মোবাইল টিপছি, কাজ কামগুলো কি করবি? অত বেলা হয়ে গেছে, ভাত আদিস নি। আমি কেন ভাত রাখবো? আমি কি ভাত আদার জন্য আছে নাকি? তোমার মা আছে, তোমার মা ভাত রাখবে, সংসারে সব কাজ করবি। ও মা আছে তাই, আর তুমি বসে বসে গেলবা আর মোবাইল দেখবা তাই না? শোনা, আমাকে যদি পছন্দ না হয় আমাকে বাদ দিলাম, তোরা জানেন তাহলে কথা আমি শুনবো না। ও আমি আগে থেকে জানতাম এই রোজ রোজ ঝামেলায় বাদ দেওয়ার লেগে হয় তাই না? তুমি যেহেতু সব জানিয়ে গেছো, তাহলে তোমার নামে যে সব সম্পদ আছে আমাকে কাঁদতে কাঁদতে শিগগিরই ভাগ দাও। আমি আগে জানতাম তুই এরকম করবি, সেই লেগে আমি ব্যবস্থা করে থুই দিয়েছি। তুমি যেহেতু ব্যবস্থা করে থুইছো, তাহলে আমাকে সবকিছু বুঝিয়ে দাও। আমি বাদ চলে যাবো, আমি আর তোমার ভাত খাবো না। তুই ভাগ নিবি না, মোবাইল একটু দে, ফোন করে। হ্যালো উকিল বাবু, একটু আমাদের বাড়ি আসো তো। সেই লোকটা তো বলেছিল এই বাড়িটা, যাই গিয়ে দেখি। এখানে নির্জন বিবিকে, নির্জন বিবি আছেন? আমি স্যার, আমি আমার নামে সব সম্পত্তি লিখতে হবে। এখন সম্পত্তি নম্বর তো কথা বলে, এখন তো লোন নিয়ে কথা হবে। লোন লিখতে হবে তোর মানে? মানে আপনি জানেন না আপনার স্বামী আপনার নামে 10 লক্ষ লোন নিতে, সেটা তো নিতে যাচ্ছে। হ্যাঁ 10 লাখ টাকা লোন? আমি তো লোন নিইনি। আপনার স্বামীকে রাখুন। ঠিক আছে, কই গো, তাড়াতাড়ি বাইরে আসো। হ্যাঁ আপনি চলে এসেছেন। এই সম্পত্তি নিবি তো আমাকে ডাকছি কেন? আমার নামে 10 লাখ টাকা লোন কে নিয়েছে? তুই সম্পত্তি নিবি, তার লোনটা শোধ করতে হবে না? এই তুমি করেছো কি? তুমি সব সম্পত্তি বিক্রি করলে তো 10 লাখ টাকা হবে না। আমি আগে থেকেই জানতাম তুই চলে যাবি, ছেলে কি তো তোর নামে 10 লাখ টাকা লোন নিলাম। তুমি যেমন তাই করো গা, তুমি লোন নিয়েছো তুমি শোধ করবে, আমি শোধ করতে পারবো না। আমি শোধ করতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত বলো? তুই যদি আমার ভাত খাস তাহলে লোন শোধ করবো, আর যদি ভাত না খাস তুই চলে যাস, তুই দেখে নিবি। আমাকে যদি লোন শোধ করতে হয় তাহলে তোমার নামে যে সব সম্পত্তি সব আমাকে দিয়ে দাও। আমার কাছে কিছু নেই, সব আছে মায়ের নামে। এই তুমি করেছো কি? আগে বলনি আমাকে। মায়ের সঙ্গে যখন আমি ঝগড়া করছি, মা তোমাকে জীবনে সম্পত্তি দেবে না। আমরা সব কিছু বুঝি রে, তুই দেখে নিগা। এই তুই তো বাচ্চা তুলে যা, চল যা, আমি তো কাল লাবো না। আমি বাদ দিয়ে কি করবো? তুমি তো লোন নিচ্ছ, আমি তো জীবনে শোধ করতে পারবো না। আপনারা ঝগড়া দিতে বন্ধ করবেন, আগে কে লোন দেবেন সেটা বলুন, আমি একটা টাকা দিয়ে আমি চলে যাচ্ছি। এই তুই ভাত খাবি না বাদ দিবি সেটা আগে বল। দেখো আমার ভুল হয়ে গেছে, আমি আর বাদ যাবো না, আমি তোমার ভাত খাবো। ও আমি তো আগে থেকেই জানতাম তোর নামে 10 লাখ টাকা লোন নিয়েছে যাতে তুই পালাইতে না পারে। তুই ভাত খাবি না খাবি নি সেটা তুই ভেবে চিন্তি বল। আমি তোমার ভাত খাবো না, তোমার কার ভাত খাবো? তুই কিভাবে কায়দা করতে হয় সেটা আমি ভালো করেই জানি। স্যার আপনি যান, কালকে আমি লোন শোধ করে দিয়ে আসবো। ঠিক আছে, আমি এখন যাচ্ছি, কালকে লোনটা দিয়ে দেবেন। ঠিক আছে? ঠিক আছে স্যার আপনি যান। ঠিক আছে। বলে পালিয়ে যায়, আমার বউ কি করে পালায় তাও আমি দেখছি।